প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ভালো চার্জার। এই চার্জারটা আজকের আমরা খুলে দেখব যে চার্জারটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, এটি কিভাবে কাজ করে, এটি খারাপ হলে কিভাবে ঠিক করবেন। চলুন দেখে নেওয়া যাক। চার্জারটি প্লাস্টিকের চার্জার, এটি প্লাস্টিক দিয়ে তৈরি, কালো কালারের। আর এইটি তারগুলো দেখুন ফ্লেক্সিবল টাইপের। এই প্লাগের দেখুন এইগুলো হচ্ছে প্লাস্টিকের দিয়ে তৈরি, আর এই প্লাগের গোড়াগুলো ফ্লেক্সিবল, যাতে হট করে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়, সেই জন্য। আর তারটাও দেখুন নরম তার, যাতে হট করে ছিঁড়ে না যায়, বেশ কিছুদিন ব্যবহার করা যায়, সেই জন্য এটা এইভাবে তৈরি করা রয়েছে। আর এটি হলো প্লাগ পয়েন্ট, এটা হচ্ছে বোর্ডের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই করা হয়। আর এটা হচ্ছে এলইডি ল্যাম্প, এটা চার্জে দিয়ে সুইচ মারার পরে জ্বলে ওঠে। পুরোটাই প্লাস্টিকের, যাতে না আমাদের হাতে শর্ট লাগে, সেই জন্য এটা প্লাস্টিক দিয়ে তৈরি। চলুন এটা আমরা আজকে খুলে দেখব। দেখুন এর চারিদিকে কোথাও সেরকম স্ক্রু নেই, এই একটি মাত্র স্ক্রু দিয়ে এটাকে আটা রয়েছে বা টাইট করা আছে, যাতে না খুলে যায়। আদার্স আর কোথাও স্ক্রু দেওয়া নেই, একটি মাত্র স্ক্রুই আছে। চলুন এটাকে আমরা খুলে ফেলি। দর্শক, স্ক্রুটা আমরা খুলে নিলাম। এবারে দুটি হাত দিয়ে দুটো সাইড আস্তে আস্তে টান দিলে দুটো ভাগ হয়ে যাবে, এবং এটি আস্তে আস্তে খুলতে হবে, না হলে ভেঙে যেতে পারে বা ভিতরে তার ছিঁড়ে যেতে পারে। সেদিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে টানলে এটা খুলে চলে আসবে। আর এর ভেতরে দেখুন এটা হচ্ছে একটা সার্কিট বোর্ড রয়েছে, আর দুটো সরু তার দেখা যাচ্ছে। এই সার্কিট বোর্ডটা দেখুন, এর মধ্যে কত রকমের পার্টস রয়েছে। এই পার্টসগুলোই চার্জারের ইলেকট্রিকটাকে কম করে, আমাদের ফোন চার্জ হওয়ার মতো ইলেকট্রিক সাপ্লাই করে। এটা মূলত ক্যাপাসিটার বলা হয়। এই ক্যাপাসিটারটা লম্বা মতো দেখতেই পাচ্ছেন, এটা ক্যাপাসিটার বলা হয়। আর এটা হচ্ছে ট্রান্সফর্মার, এটা ভিতরে কয়েল রয়েছে। এটা হচ্ছে এলইডি ল্যাম্প, এটা চার্জ দেওয়ার পরে এটা সুইচ মারলে জ্বলে সবসময়, যার ফলে আমরা বুঝতে পারি যে চার্জ হচ্ছে বা সার্কিটটা কাজ করছে, চার্জারটা কাজ করছে, সেটাই আমরা বুঝতে পারি আর কি। আর এটা হলো রেজিস্টার বলা হয়। এর গায়ে বিভিন্ন রকম কালার কোড থাকে, যার দেখে আমরা বুঝতে পারি যে এর ভ্যালু কত। এই যে ট্রান্সফর্মার আছে, এই ট্রান্সফর্মার এই রেড রঙের টেপটা তুললে এর নিচে সরু সরু তার দিয়ে কয়েল বানানো আছে। আর এই দেখুন ক্যাপাসিটারের গায়ে বিভিন্ন ভ্যালু লেখা থাকে। এই একটা ক্যাপাসিটার, এর গায়েও বিভিন্ন ভ্যালু লেখা থাকে, যার থেকে বোঝা যায় যে কোনটা কত কি লাগবে সার্কিটের মধ্যে। যে কোনো ক্যাপাসিটার নিয়ে যে কোনো সার্কিটে লাগালে হবে না, ড্রয়িং অনুযায়ী লাগাতে হয়।
আর এটা হলো রেজিস্টার, এই এক ধরনের রেজিস্টার আছে, এটা ডায়োড আছে। আর এইগুলো হচ্ছে সব সার্কিটের মধ্যে সব আগে থেকে মার্কিং করা থাকে যে কোনটা কোথায় কিভাবে লাগাতে হবে, সেইভাবে লাগানো হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দুটো হচ্ছে পয়েন্ট, যেটা বোর্ডের কানেক্টারে যে লাগানো হয় যে পিন দুটো, এই পিন দুটো ওই পয়েন্টের সঙ্গে লাগানো হয়। এই পয়েন্ট দুটো ওই সার্কিটের পয়েন্টের সঙ্গে যুক্ত থাকে। আর এইটা এইভাবে লাগানো থাকে। আর এই যে সার্কিটটা দেখছেন, এই সার্কিটে এইটা হচ্ছে মূলত কাঠ। এটা কাঠ দেওয়ার কারণ হচ্ছে যাতে বডি না হয়ে যায় সার্কিটটা, ওই জন্য এটা কাঠের তৈরি থাকে। এর উপরে এই পার্টসগুলো বসানো হয়। আর এইগুলো বলা হয় ফয়েল লাইন, মানে একটা পার্টসের সঙ্গে আরেকটা পার্টস যুক্ত এই ফয়েল লাইনের মাধ্যমেই হয়ে থাকে। আর এই এক ধরনের বিশেষ ধাতু, এইগুলো এটা রাং বলা হয়, এই রাং দিয়ে ওই সার্কিটের বিভিন্ন পার্টসগুলোকে যুক্ত করা হয় বা আটকে রাখা হয়। এটা হচ্ছে তড়িৎ পরিবাহী। এই ধাতুটা খুব কম হিটে এই ধাতুগুলো গলে যায় বা আবার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। আর এই দুটো হচ্ছে তার, এই তার দিয়ে কানেকশান করা রয়েছে এই সার্কিটের সঙ্গে। এই সার্কিটের সঙ্গে যে কানেকশান করা আছে, এর মধ্যে দিয়ে ইলেকট্রিক গিয়ে আমাদের ফোন বা চার্জ করে অন্য কিছু। এই প্লাগ পর্যন্ত এর ভিতর দিয়ে তার রয়েছে, এই তারটা এর সঙ্গে লাগানো আছে। ভিতর থেকে হয়তো বাইরে থেকে দেখা যাচ্ছে না, তারটা যদি আমরা কাটি দেখতে পাবো যে এই সরু তারটা পুরো ভিতর থেকে রয়েছে। তো মূলত সার্কিটটা এইভাবে কাজ করে। যদি কোনো সময় এই পার্টসটি কাজ না করে তখন খুলে দেখলে বোঝা যাবে যে কোনো পার্টস যদি পুড়ে থাকে বা খারাপ হয়ে থাকে, সেটাকে চেঞ্জ করলেই আবার নতুনের মতো হয়ে যাবে। এবার আমরা পুনরায় আবার চার্জারটি লাগিয়ে দেব, আগে যেরকম ছিল সেই রকমভাবে। এইটা সেই এলইডির পয়েন্ট যেখান থেকে লাইটটা দেখা যায়। এলইডিটা ঠিকঠাক ওই জায়গাতে লাগিয়ে সার্কিটটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আর তারগুলোকে একটু সাইড করে দিতে হবে যাতে ছিঁড়ে না যায়। এলইডিটা এদিকে বেরিয়ে গেছে। এইবার পরের পার্টটি নিয়ে সোজাভাবে দেখে শুনে ঠিকঠাকভাবে আটকে দিতে হবে। ওটার ঘাট করা রয়েছে, ঘাটে ঘাটে ফেলে চাপ দিলেই হালকা করে লেগে যাবে। আর দেখে নিতে হবে চার সাইডটা একদম পুরো গ্যাপগুলো জুড়ে যাবে, কোনো ফাঁকা না থাকে। দেখলেই বোঝা যাবে যে ঠিকঠাকভাবে লেগে গেছে। তো এই ছিল আজ ভিডিও। যদি সে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন একটা।